আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের গত ক্লাসে আমি অনুশীলনী 3-এর যোগ্যতা ভিত্তিকগুলো শীটে যে কয়টা ছিল সবগুলো শেষ করিয়ে দিয়েছি। শীটে যে কয়টা যোগ্যতা ভিত্তিক ছিল সবগুলো শেষ করে দিয়েছি। শীটে ছিল হচ্ছে তোমার 19 নাম্বার পর্যন্ত। শীটে ছিল হচ্ছে 19 নাম্বার পর্যন্ত। আর গত ক্লাসে বলেছিলাম যে আর একটা যোগ্যতা ভিত্তিক তোমাদের করাবো, সেটার শীটে নেই, বাট এখন লিখে দিচ্ছি। এটা তোমরা প্রশ্ন সহ CW কপিতে তুলবে। প্রশ্ন সহ আমি যেভাবে তুলেছি তোমরা এইভাবে CW কপিতে তুলে রাখবে। যেহেতু এই প্রশ্ন তোমাদের শীটে নেই, সো প্রশ্ন সহ তুলে রাখবে। তো অঙ্কটি আমি বোঝাই দিচ্ছি, তারপরে তোমাদের সিটি সম্পর্কে সিলেবাসটা গত ক্লাসে দিয়ে দিয়েছি, মানবন্টন দিয়ে দিয়েছি। এখন আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দিব, যেটা তোমাদের সিটির জন্য কাজে লাগবে। ওকে, তো আসো আমরা অঙ্কটা পড়ি। কী লেখা আছে দেখো। অর্জুন একটি ভাগ অঙ্ক করতে গিয়ে দেখলো ভাজ্য 25,483, ভাগশেষ 17। মানে অর্জুন ছেলেটা অঙ্ক করতে গিয়ে দেখলো যে একটা অঙ্কের মধ্যে ভাজ্য দেওয়া আছে এত আর ভাগশেষ দেওয়া আছে এত। ফার্স্ট কোশ্চেন, নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয়ের সূত্র লেখো। এই সূত্র তোমাদের আমি ফার্স্টের দিকে যখন দ্বিতীয় চ্যাপ্টার করাই তখন এই সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম, CW কপিতে তোমাদের লেখা আছে, সেখান থেকে অবশ্যই মুখস্থ রাখবে। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফলের সূত্র হচ্ছে, পরে দেখো, এরপরে ভাজক ভাগশেষের 14 গুণ, ভাজক কত? ভাজক ভাগশেষের 14 গুণ হলে ভাজক কত হবে? নেক্সট, ক নং ব্যবহার করে, ক নং হচ্ছে ভাগফলের সূত্রটা লিখেছিলাম, সেই সূত্র ব্যবহার করে ভাগফল বের করো। ক নং ব্যবহার করে ভাগফল বের করো। এবার আমরা সমাধানে আসি। দেখো, নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। সূত্রের এখানে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। সূত্র যেভাবে আসে তোমাকে ওইভাবেই উপস্থাপন করতে হবে। সূত্র যেভাবে আসে তোমাকে ওইভাবেই উপস্থাপন করতে হবে। তাহলে এটা হচ্ছে ক নংয়ের উত্তর। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয়ের সূত্র, নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। নেক্সট ওয়ান, ভাজক ভাগশেষের 14 গুণ, ভাজক কত? এখন একটা জিনিস মনে রাখবে, এই ভাজক আর ভাগশেষের মধ্যে ভাজকটা অলওয়েজ বড়। আবার বলি, ভাগশেষ থেকে ভাজক বড়। এখন এখানে যে রিলেশনটা দেওয়া আছে 14 গুণ, 14 গুণ বলছে ভালো কথা। এখন যদি ভাজকের মান দেওয়া থাকে, ভাগশেষ বের করতে হয় তাহলে ভাগ করবা, আর ভাগশেষের মান যদি দেওয়া থাকে তাহলে ভাজকের মান বের করতে হলে গুণ করবা। এখন অঙ্কের মধ্যে দেখো ভাগশেষ দেওয়া আছে, অঙ্কের মধ্যে ভাগশেষ দেওয়া আছে, তাহলে তোমাকে গুণ করতে হবে। ওকে, তো দেখো দেওয়া আছে ভাগশেষ 17, যেহেতু ভাজক ভাগশেষের 14 গুণ, সুতরাং ভাজক 17 গুণ 14, 17 গুণ 14 গুণ করলে হবে 238। 17 গুণ 14 এটা গুণ করলে হবে 238। এই ভাজক বের করা হয়ে গেল 238। ক নং ব্যবহার করে ভাগফল বের করো। ক নং মানে সূত্রটা, এই ভাগফলের সূত্র। তো এই ভাগফলের সূত্র ব্যবহার করতে গেলে তোমাকে কি কি লাগবে দেখো। দেওয়া আছে ভাজ্য 25,483, এইটা ভাগশেষ 17, ভাজক 238, খ হতে পাই, মানে হচ্ছে এটা ক্ষয়ের থেকে আমরা কালেক্ট করলাম, খ হতে পাই। এভাবে ডান পাশেও লিখে দেওয়া যায়, কোন জায়গা থেকে আসলো সেটা। তো এই 238 আসছে খ থেকে। ভাগফল সমান সমান কত? আমরা জানি ভাগফলের সূত্র, এটাই হচ্ছে আমাদের ক নং ব্যবহার করা। ক নংয়ে ভাগফলের সূত্রটাই চেয়েছিল। তো আমরা জানি ভাগফল সমান সমান এই সূত্রটাকে নিয়ে আসছি। এখানে ক হতে পাইও লিখতে পারতাম, ক হতে পাই ভাগফল সমান সমান এটা লেখা যেত। তো এই সূত্রটার ক্ষেত্রে
ভাজ্যের মান হচ্ছে 25,483 ভাগশেষ 17 ভাজক এটা। তো নিয়ম অনুসারে ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু আগে করতে হবে। এই বিয়োগটা করলে হয় 25,466 আর ভাগ 238। 238 দিয়ে তোমাকে ভাগ অবশ্যই দেখাতে হবে। দেখো 238 254-র মধ্যে একবার যায়, একবার গেলে বিয়োগ করলে থাকে 16, একটা 6 কেটে আনলাম 166। 166 থেকে 238 বড়, সো এখানে 0 দিয়ে তুমি বাকি অঙ্কটাও কেটে আনবা। 0 দিতে ভুলে গেছো তো তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। 0 দিতে কিছুতেই ভুল করা যাবে না, ওকে। তো এখানে 0টা দিয়ে তুমি বাকি 6 কেটে নিয়ে আসবে। তুমি একটা 6 কেটে আনার অধিকার তোমার আছে, একটা 6 কেটে আনার অধিকার তোমার আছে, কিন্তু একটা 6 কাটার পরেও যদি তোমার ভাজক বড় ভাজ্য ছোট থাকে তাহলে তোমাকে অ্যানাদার নাম্বারটা কেটে আনতে হবে। অ্যানাদার সংখ্যা হচ্ছে 6, আর একটা 6 যদি কাটতে যাও তাহলে এখানে একটা 0 দিয়ে আসতে হবে। 0 দিয়ে বাকি 6 কাটলে এটা, আবার এই 0 দিয়ে 0-এর মধ্যে ভাগ করে আরেকটা স্টেপ বাড়ানো যেত। এটা না বাড়ানোও ভালো, এভাবে যদি বোঝো চলবে, সমস্যা নেই। তো এখন হলো 1666, 1666-র মধ্যে যায় 7 বার। দেখো 7 8 56, 6 হাত থেকে 5, 3 সাথে 21 আর 5 26, 6 হাতে 2, 7 দুগুণে 14 আর 2 16 মিলে যায়। তাহলে আমরা ভাগফল পাচ্ছি 107। এই ক্ষেত্রে উত্তরে ভাগফল 107 এই কথাটা লেখার অতটা জরুরি না, শুধু 107 লিখলেই চলবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের একটা এই 20টা অঙ্কের মধ্য থেকে 20টা অঙ্কের মধ্য থেকে তোমাদের আমি 12টা অঙ্ক দিয়ে দিচ্ছি। এই 12টা অঙ্কের উপরে তোমার সিটিতে 2টা যোগ্যতা ভিত্তিক আসবে। এই 12টা অঙ্কের বাহিরে আবার যাবে না। নিয়মটা হচ্ছে এই 12টা অঙ্কের বাহিরে যাবে না। সামনে যে সিটি আসতেছে এই সিটিতে 12টা অঙ্ক তোমাদেরকে সিলেক্ট করে দেওয়া হচ্ছে শিট থেকে, আর শিটের বাইরে একটা, সেটাই এখন দিলাম। এই 20টা অঙ্কের মধ্য থেকে 12টা অঙ্ক পছন্দ করে দেওয়া হয়েছে। এই 12টা অঙ্কের নিয়মের উপর নির্ভর করে তোমার সিটিতে 2টা যোগ্যতা ভিত্তিক আসবে, 2টারই অ্যান্সার করতে হবে। 2টা যোগ্যতা ভিত্তিক আসবে, 2টারই অ্যান্সার করতে হবে। তো আমরা অঙ্কগুলো দেখি। দেখো কি কি অঙ্ক আছে। এই নোটিশের ছবি তোমরা পেয়ে যাবে, তারপরও এখন তোমাদেরকে ক্লাসে দেখাই দিচ্ছি। এই সিটি এর জন্য অনুশীলনী 3-এর যোগ্যতা ভিত্তিক শিটের কোনটা কোনটা করবা দেখো। 1 2 4 5 6 10 11 12 15 16 18 20। 20 বলতে দিস ওয়ান, কাইন্ডলি এটা 20 নাম্বার হিসেবে সিডাব্লিউ কপিতে তুলে রেখো। 20 নাম্বার বলতে এইটা। এইরকম টোটাল 12টা অঙ্ক। আবার দেখো শিটের 1 2 4 5 6 10 11 12 15 16 18 20, এই 12টা অঙ্কর মধ্য থেকে তোমাকে যে কোনো 2টা অঙ্ক এই নিয়মে থাকবে। সংখ্যা একটু পরিবর্তন থাকতে পারে, নাম টাম চেঞ্জ থাকতে পারে, বাট নিয়ম তোমাকে জানতে হবে। তোমাকে নিয়ম জানতে হবে। তোমরা জানো যে 22 তারিখ থেকে সিটি হবে, সেই সিটিতে এই অঙ্কগুলো থেকে যোগ্যতা ভিত্তিক আসবে। সিটির মানবন্টন তোমরা অলরেডি জেনে গেছো। সিটির মানবন্টন হচ্ছে 2টা যোগ্যতা ভিত্তিক থাকবে, প্রত্যেকটা 8 করে, 8 দুগুণ 16, 4টা শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেনের উত্তর শিটে যেভাবে লেখা আছে, শর্ট কোশ্চেনের উত্তর জাস্ট উত্তরটুকু লিখবে, জাস্ট উত্তরটুকু লিখবে, শর্ট কোশ্চেনের জাস্ট উত্তরটুকু লিখবে। আমরা নেক্সট ক্লাসে এই রকম সিলেবাসের উপরে, এই রকম সিটি সিলেবাস মানবন্টন অনুসারে একটা এমসিডাব্লিউ নিব। নেক্সট ক্লাসে সিটিতে কিভাবে প্রশ্ন, মানে কোন ক্যাটাগরিতে কোন স্ট্রাকচারে প্রশ্ন আসবে সেটার উপর ডিপেন্ড করে আমরা একটা এমসিডাব্লিউর প্রশ্ন তোমাকে দিব। তখনই তুমি বুঝতে পারবে যে প্রশ্নের ধরনটা কেমন হবে, প্রশ্নের ধরন কেমন, উত্তর লেখার ধরন কেমন। এটা জানার পরে তবেই তুমি সিটিতে তাহলে ভালো করতে পারবে। আর আমরা তো চাই তোমরা সিটিতে সবাই বেশি নাম্বার পাও, ভালো নাম্বার পাও। তো এখানে তো আর কী লেখা আছে দেখো, এত 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 শুধু
এইগুলো শুধু প্র্যাকটিস করবে বাসায়, ঠিক আছে? তো এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তুমি তোমার সিটের যোগ্যতা ভিত্তিকের এইগুলো প্র্যাকটিস করার পরে সিটিতে তুমি এইগুলোর নিয়মে অঙ্ক পাবে। আর আমরা কি বললাম যে শর্ট কোশ্চেন হচ্ছে অনুশীলনী 1 এবং 2 থেকে 2টি করে শর্ট কোশ্চেন থাকবে। আমাদের শর্ট কোশ্চেনের শিট থেকেও সরাসরি থাকতে পারে অথবা বানিয়ে দেওয়া হতে পারে। শর্ট কোশ্চেনের শিটে যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলোর মধ্যেই থাকবে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, মানবন্টন এবং এই জাতীয় বিস্তারিত। তো আজকের ক্লাসে বাকি যে সময়টুকু আছে আমরা এইখানের কোন কোন অঙ্কে তোমাদের সমস্যা হতে পারে আমার যতটুকু ধারণা তোমাদের প্রতি ততটুকু সলভ করে দেই। মানে আমার ধারণা যেমন এই অঙ্কের এই পার্টে একটু সমস্যা হতে পারে, ওই অঙ্কের ওই পার্টে একটু সমস্যা হতে পারে, এটা হচ্ছে আমার ধারণার উপরে তোমাদের একটু সলিউশন করে দেই। যদি আমার ধারণা আর তোমাদের ধারণা মিলে যায় তাহলে তো 2 2 4, আর যদি না মিলে যায় তাহলে তোমরা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে যে এই অঙ্কের এই জায়গায় আমার সমস্যা আছে। আমি যদি সময় পাই বা এটা যদি তুমি আমাকে আগে জানাই রাখো, এই আগামী যে বৃহস্পতিবার যে ক্লাসটা হবে সেই ক্লাসটার আগে যদি জানাই রাখো তাহলে আমি অবশ্যই সমাধান করে দিতে পারবো। ওকে, তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল এই যে আমি এখানে দাগিয়ে রেখেছি, তোমরা এইভাবে পেন্সিল দিয়ে শিটে মার্ক করে রাখতে পারো যে কোন 12টা অঙ্ক। পেন্সিল দিয়ে দিবে এই কারণেই যে পরবর্তীতে তোমাকে এটা মুছতে হতে পারে, এটা তোমার চিরস্থায়ী না, এটা তোমার জাস্ট এই সিটি, সো মুছা লাগতেই পারে। ওকে, ফার্স্ট কোশ্চেন, 100টি লিচুর দাম 200 টাকা হলে একটি লিচুর দাম কত? এটা তোমরা জানো, এটা দেখান লাগবে না, ভাগ করবা। তারপরে বলছে 75টি লিচুর দাম কত? এই ক নাম্বার থেকে একটা লিচুর দাম নিবা 2 টাকা, তাহলে 75টি লিচুর দাম হবে 2 গুণ 75। 50 টাকায় কয়টা লিচু পাওয়া যাবে? জাস্ট এই অংশটা দেখো, 50 টাকায় কয়টা লিচু পাওয়া যাবে জাস্ট এই অংশটা দেখো। এইভাবে করবা। 1 গ, 2 টাকায় লিচু পাওয়া যায় একটি, 1 টাকায় লিচু পাওয়া যাবে অবশ্যই কম, উপরে 1 নিচে 2। 50 টাকায় লিচু পাওয়া যাবে বেশি, উপরে ওই যে 1 ছিল আগে 1 গুণ 50 ভাগ নিচে 2, 2 দিয়ে 50কে কাটলে 25, আর এখানে 1। এই 1 যদি কেউ না লিখো কিচ্ছু যায় আসে না, বরং বড় ক্লাসে এগুলো বাচ্চারা লেখে না, জাস্ট 2 দিয়ে কেটে 25টা এখানে লিখে রাখে। তো তোমরাও যদি এরকম হও আমার পক্ষ থেকে কোনো প্রবলেম নেই। তাহলে কত হলো? 50 টাকায় পাওয়া যাবে 25টি। ওকে, এরপরে আমাদের দাগানো অঙ্কের মধ্যে আছে 2 নাম্বারটা। 1 নাম্বার কমপ্লিট হলো। 2, একজন শ্রমিক সপ্তাহে 490 টাকা আয় করেন। 15 দিনে তার আয় কত? 15 দিনে আয়টা কত টাকা আয় করেন? নভেম্বর মাসে কত টাকা আয় করেন? 1750 টাকা আয় করতে তার কত দিন লাগবে? তো এখানে তোমাকে 1 সপ্তাহ সমান 7 দিন, কারণ এখানে বলা আছে সপ্তাহে, এই যে বলা আছে সপ্তাহে এত টাকা আয় করেন, আর এখানে দিন দেওয়া আছে। তোমাকে এখানে আগেই বুঝতে হবে যে 1 সপ্তাহ সমান 7 দিন। তো তুমি স্টার্টিং করবা 1 সপ্তাহ সমান 7 দিন। তারপরে দেখো এটার কয়ের প্রথম পার্ট অন্য পেজে আছে, তো এখানে সেকেন্ড পার্ট থেকে দেখো 7 দিনে আয় করেন 490 টাকা, 1 দিনে আয় করবে কত? 15 দিনে কত? তোমাকে ঐকিক নিয়ম কি, কেন ঐকিক নিয়ম করব এটা বোঝাইতে আমি বেশ কয়েকদিন বুঝিয়ে ফেলেছি। ঐকিক নিয়ম হচ্ছে এখানে যেমন 7 দিনে আয় করে এত টাকা, 1 দিনের আয় যদি চাইতো তাহলে ঐকিক নিয়ম না, ডিরেক্ট ভাগ করতাম। এই 1 দিন বাদে অন্য কোনো দিন, 7 দিন দিয়ে শুরু করছে, 1 দিন বাদে অন্য কোনো দিন, 2 দিন চাইতে পারতো, 3 দিন, মানে 7-এর বাইরে আর 1-এর বাইরে যে কোনো দিন যদি চায় তাহলে তোমাকে ঐকিক নিয়ম করতে হবে, করার প্রসেস। আর ঐকিক নিয়মে তোমরা এইভাবে কমা দিতে পারবা। কমা দিবা হচ্ছে শুধু গুণ এবং ভাগ অঙ্কে, যোগ বিয়োগে দিবে না। আমি যখন অঙ্ক করাই দেখবে যোগ বিয়োগে আমি পুরা ওয়ার্ড লিখে দেই, যোগ বিয়োগে তোমরা এটা দিবে না, শুধু গুণ এবং ভাগে তোমরা এই অধিকারটা অ্যাপ্লাই করতে পারো যে কমা দিয়ে যেতে পারো। ওকে, তো 7 দিনে আয় করে এত টাকা, 1 দিনে আয় করবে 490, উপরে নিচে 7, 15 দিনে আয় করবে 15, উপরে যাবে 7 দিয়ে 490কে কাটলে, শুধু 7 দিয়ে 49কে কাটলে 7, আর শূন্যের মধ্যে 0 বার। আবার বুঝে নাও, 7 দিয়ে 49কে ভাগ করলে হয় 7,
আর 0 দিয়ে ভাগ করলে 0 বার হয়। এইভাবে 70, 70কে 15 দিয়ে গুণ করবা। 15-র নামটা তোমাকে অবশ্যই জানতে হবে। 7 15 105, সাথে একটা 0, এই হলো 1050 টাকা। 1050 টাকা। নেক্সট ওয়ান বলছে নভেম্বর মাসে তার আয় কত। তো নভেম্বর মাস কত দিনে হয় তোমাকে এটা জানতে হবে। নভেম্বর মাস সমান সমান 30 দিন। যেহেতু দিনেরটা চাইছে, আবার এইভাবে লিখবা, 7 দিন আয় করে এত, 1 দিনে কত, 30 দিনে কত। তো এই ক্ষেত্রে কাটাকাটি আবার সেম, 7 দিয়ে 49কে ভাগ করলে 7, একটা 0 70, এর গুণ করার সময় 3 সাথে 21, সাথে 2টা 0, 2100 টাকা। নেক্সটটা হচ্ছে এইভাবে যেমন টাকা রাখছিলাম ডান পাশে, নেক্সট হচ্ছে টাকা যাবে বাম পাশে, দিন আসবে ডান পাশে, উল্টা, মানে এই লাইনটাকে উল্টা করে লিখবে, এত টাকা আয় করে এত দিনে। যেহেতু আমার লাস্ট স্টেপটা বলছে 1700 টাকা আয় করতে কত দিন লাগবে, দিনটাকে ডান পাশে রাখতে হবে, তাই আমরা লিখেছি 490 টাকা আয় করেন 7 দিনে, 1 টাকা ঐকিক নিয়ম, আবার 7 উপরে 490 নিচে। তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে, এখানে 7 ছোট উপরে লিখলাম, 490 বড় নিচে লিখলাম। এইখানে যে সংখ্যাটা থাকবে এটা অলওয়েজ উপরে থাকবে, এই সংখ্যাটা নিচে আসার কোনো সুযোগ নেই, এই সংখ্যাটা নিচে আসার কোনো সুযোগ নেই। এ হচ্ছে এই এলাকার প্রধান, তাকে তুমি নিচের টেবিলে বসাতে পারো না, সে তার সম্মানের দিক দিয়ে উপরেই বসবে, আর এখান থেকে যে আসবে সে নিচে। এরপরে 1750 টাকা। এখন কাটাকাটির ক্ষেত্রে দেখো আবার সেই একই রকম, 7 দিয়ে 490কে কেটেছিলাম, এখানেও 7 দিয়ে 490কে কাটবো, কিন্তু 70 পাওয়া যাবে নিচে। এই 70কে আবার 1 দিয়ে কাটলে 70 একে 70, আর 70 এটার মধ্যে 25 বার যায়। যদি না বোঝো ভাগ করে দেবা, পাশেই ভাগ করবা, অন্য পেজে যাওয়ার কোনো দরকার নাই। অঙ্কের জন্য যদি তোমার কোনো হেল্প লাগে ওই পেজেই তুমি তোমার কাজ শেষ করবা। তো এটার পরে আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার লিস্ট 4 নাম্বারটা দেখো, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 75 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। আবার বলি, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 75 বছর, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। পিতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের কত গুণ লিখবা। কন্যার বয়স কন্যার বয়সের 1 গুণ, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। পরে তুমি সুতরাং দিয়ে এই লাইনটাকে কপি করবা, সুতরাং দিয়ে ক নাম্বার লাইনটাকে কপি করবা, যে পিতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের, এই কতর জায়গা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 4 আর 1 5 গুণ করে দিবা। তো যখন বয়সের সমষ্টি 5 গুণ পাওয়া গেল, আর এমনি জেনারেলভাবে বয়সের সমষ্টি দিয়ে আছে 75 বছর, এই 75কে ওই 5 দিয়ে ভাগ করলে কন্যার বয়স পাওয়া যাবে। আর পিতার বয়সটা হচ্ছে এই লাইন থেকে আবিষ্কার করবা, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, কন্যার বয়স তুমি যা পাবা সেটাকে 4 দিয়ে গুণ করবা, পিতার বয়স হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 6 বছর পর পিতার বয়স কন্যার বয়স অপেক্ষা কত বেশি হবে। 6 বছরে দুজনের বয়স কত হয় সেটা বের করবা, তারপরে বিয়োগ করবা। 6 বছরে দুজনের বয়স কত হয় সেটা বের করবা, দেন বিয়োগ করবা। দেখো, কন্যার বয়স কন্যার বয়সের 1 গুণ, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, সুতরাং পিতা ও কন্যার বয়সের সমষ্টি সমান সমান কন্যার বয়সের এত গুণ, 5 গুণ। এখানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 75 বছর, 5 দিয়ে ভাগ করবা, কন্যার বয়সটা পাওয়া যাবে। কন্যার বয়সটাকে এই যে এখানে লেখা আছে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, পিতার বয়সটাকে কন্যার বয়সটা থেকে 4 দিয়ে গুণ করে দেবা, পিতার বয়স বেরিয়ে যাবে। 6 বছর পর তাদের দুজনের বয়স কত হবে দেখো, এভাবে হেডলাইন সাজাবা। 6 বছর পর কমা দিবে, পিতার বয়স হবে যেটা বর্তমান আছে 60, সাথে 6 যোগ হবে, কন্যার বয়স হবে 15 আছে, 6 যোগ হবে, তারপরে এই দুটাকে বিয়োগ করবা, যে পিতার বয়স বেশি হবে 66 বিয়োগ 21 সমান সমান 45 বছর। এরপরে আমাদের মার্ক করা আছে পরেরটা অনেক সহজ, শুধু গ নাম্বারটাই বুঝাবো। পরেরটা অনেক সহজ, শুধু গ নাম্বারটাই বুঝাবো। দেখো গয়ের প্রশ্নটা ছিল 18 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে। আবার বলি, 18 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে। 18 বছর পর আসলে তাদের বয়স কত হয় দেখো, 18 বছর পর পিতার বয়স হবে, পিতার বয়স অঙ্কে দেওয়া ছিল 54, 54 সাথে 18 যোগ করবা 72 বছর। আর পুত্রের বয়স হবে, পুত্রের বয়স এখানে বের হয়েছে 18, এর সাথে আরও 18 যোগ হবে, যেহেতু 18 বছর পরে বলছে, 18 18 36। এখন এই সংখ্যার কত গুণ, এই 36-এর কত গুণ 72, এই গুণ বের করার প্রসেস হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বের করবা। অর্থাৎ এখানে লিখে 36 দিয়ে 72কে ভাগ করবা, 2 বার যায়, তার মানে হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ বা 2 গুণ। পিতার 18 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে,
দ্বিগুণ বা 2 গুণ হবে। এটা আসলে বাকিটুক বোঝানো আমার মনে লাগবে না, তোমরা অনেক জিনিয়াস, আর আমাদের সাউথ পয়েন্টের বাচ্চারা হলে জিনিয়াসই হয়। তো এরপরে আমরা এই পেজে আর আমাদের দাগানো অঙ্কর মধ্যে নেই, আমাদের পরের পেজটা আমরা দেখব। এই পরের পেজটা হচ্ছে তোমার শুরু হবে 10 নাম্বার দিয়ে। এই হচ্ছে আমাদের 10 নাম্বার। দেখো 6টি চেয়ার 4টি টেবিলের মূল্য একত্রে 9,570 টাকা, একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে প্রথমে গাণিতিক বাক্য কাকে বলে উদাহরণ দাও। এটা আমাদের সংক্ষেপ উত্তর শিটে আছে, তারপর আমি তোমাদের লিখে দিয়েছি, মনে করে দেখো যে আমি তোমাদের লিখে দিয়েছি যে গাণিতিক বাক্য কাকে বলে, এটা অবশ্যই তোমাদের আমি লিখে দিয়েছি, একটু মনে করে দেখলেই পারবা। আবার শিটেও আছে, তুমি সেখান থেকেও নিতে পারো, শিটেও আছে, তুমি সেখান থেকেও কপি করতে পারো। ওকে, ফার্স্ট কোশ্চেন, গাণিতিক বাক্য কাকে বলে উদাহরণ দাও। ওকে, এবার গাণিতিক বাক্য ব্যবহার করে একটি টেবিলের দাম বের করো। এখান থেকে গাণিতিক বাক্য সাজাবো। গাণিতিক বাক্য সাজানো তোমাদের অলরেডি শিখিয়েছি, আজকে আবার শিখাবো। এখানে 10 এবং 11 একই টাইপের দুইটা অঙ্ক আছে, এখানে গাণিতিক বাক্য তোমাকে অবশ্যই সাজানো শিখতে হবে। তারপরে 6টি চেয়ারের মূল্য এত টাকা হলে 3টি টেবিলের মূল্য কত। আসো এবার সমাধানে যাই। এই তো গাণিতিক বাক্য, একটি বাক্যকে গাণিতিক বাক্য বলা হয় তখন যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। উদাহরণ হচ্ছে তুমি যা কিছু লিখবা অঙ্কের তাই গাণিতিক বাক্য। 2 × 5 = 7, এটা গাণিতিক বাক্য এবং সত্য, কথা সত্য। নেক্সট, গাণিতিক বাক্য ব্যবহার করে একটি টেবিলের দাম বের করো। গাণিতিক বাক্য সেকেন্ড ব্র্যাকেট দিবা, মোট দামটা আগে লিখবা 9,570, মোট দাম দিয়ে মাইনাস চিহ্ন মানে বিয়োগ চিহ্ন দিবা, ফার্স্ট ব্র্যাকেট শুরু করবা। শুরু করার পরে মোট দামের পরে দেখবা একটা কিছুর দাম দেওয়া আছে, এখানে একটা চেয়ারের দাম দেওয়া আছে 625 টাকা। সেই 625 লেখার পরে গুণ চিহ্ন দেওয়ার পরে খুঁজবা যে তাহলে চেয়ার কয়টি আছে, সেই সংখ্যাটা গুণ করবা, গুণ করে ব্র্যাকেট ক্লোজ করবা, ভাগ টেবিলের সংখ্যা দিয়ে ভাগ করবা, কারণ তোমাকে তো একটা টেবিলের দাম বের করতে হবে, টেবিলের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে নিয়ম অনুসারে ফার্স্ট ব্র্যাকেটের অংশ আগে সমাধান করবা, গুণ করলে হয় 3,750, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বিয়োগ করবা, বিয়োগ করলে ব্র্যাকেট উঠে যাবে 5,820, 4 দিয়ে ভাগ করবা, ভাগটা অবশ্যই তোমাকে দেখাতে হবে। একটি টেবিলের মূল্য এত টাকা, উত্তর এত টাকা। নেক্সট, 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একত্রে দেওয়া আছে, এখান থেকে 6টি চেয়ারের মূল্য বাদ দেবা। এই 6টি চেয়ারের মূল্য তোমাকে আলাদা করে গ নাম্বারে দেওয়া আছে, দেখো এই 6টি চেয়ারের মূল্য দেওয়া আছে, সেখান থেকে বিয়োগ করবা, বিয়োগ করলে থাকে 4টি টেবিলের মূল্য। এই বিয়োগ তোমরা এখানে দেখো আমি কিন্তু কমা কমা ব্যবহার করি নাই, তো বলেছিলাম যোগ বিয়োগের সময় কমা কমা ব্যবহার করা যাবে না, শুধু গুণ ভাগে করবে, শুধু গুণ ভাগে করতে পারবে। তো 6টি আর 4টি, এর মধ্যে থেকে 6টির দাম যদি বাদ দেই 4টি টেবিলের মূল্য থাকে, 4টা টেবিলের মূল্য যদি থাকে সেখান থেকে তুমি একটি টেবিলের মূল্য বের করতে পারবা। 4টা টেবিলের মূল্য বের হয়ে গেছে, এখান থেকে ঐকিক নিয়মে তুমি যে কোনো সংখ্যা মূল্য বের করতে পারো। সো এখানে আরেকটা স্টেপ ক্রিয়েট করা যেত, তো আমি তোমাদের চাই যত শর্টকাট করতে পারো। তো 4টি টেবিলের মূল্য এত টাকা, একটি টেবিলের মূল্য কত, 3টি টেবিলের মূল্য কত। কাটাকাটিটা দেখো, এখানে কিন্তু আমি 1 লিখি নাই, 1 না লিখলেও হয়, আবার যদি কেউ লিখো যে আমি এখানে 1 লিখবো, শিখছি যেহেতু আমি লিখবো, লেখো, কোনো সমস্যা নেই, কিন্তু কেউ যদি না লেখে কিছুই যা আসে না, ঠিক আছে। কাটাকাটির নিয়ম হচ্ছে ছোট সংখ্যা আর বড় সংখ্যা কাটলে যা পাবা সেটা বড় সংখ্যার উপরে বসবে, উপরে হলে উপরে বসবে, নিচে হলে নিচে বসবে, পাশাপাশি লিখবে না, এই পাশে লিখবে না আর এই পাশে লিখবে না, পাশাপাশি লিখলে এটা অন্য সংখ্যা হয়ে যায় বিষয়টা। 4 60-এর মধ্যে 15 বার যায়, 4 15 60, 2 শূন্যের মধ্যে 2 শূন্য বার যায়, তাহলে হয়ে গেল 1500, 1500কে 3 দিয়ে গুণ করলে 3 15 4500, মানে 4500, তাহলে 3টি টেবিলের মূল্য হচ্ছে 4,500 টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 11, 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে এত টাকা। দেখো একই টাইপের অঙ্ক, একটি বিস্কিটের মূল্য এত টাকা, সেম অঙ্ক। প্রথমে বলছি হিসাব করো, হিসাব করা অনেক সহজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবা, গুণ করলে হবে 12, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 24 থেকে 12 বাদ দিবা, থাকবে 12, 12কে 2 দিয়ে ভাগ করবা, উত্তর হবে 6। নেক্সট ওয়ান দেখো, বলছে গাণিতিক বাক্য ব্যবহার করে একটি চকলেটের মূল্য বের করো। দেখো গাণিতিক বাক্য ব্যবহার করে একটি টেবিলের মূল্য বের করো, সেম জিনিস, এখানে মোট মূল্য হচ্ছে এইটা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, মোট মূল্য লিখবা, বিয়োগ চিহ্ন দিবা, এই যে একটা মূল্য দেওয়া আছে 6, এর সাথে গুণ করবা, 6 আসলে কিসের মূল্য, বিস্কিটের মূল্য, বিস্কুট দিয়ে গুণ করবা, ভাগ করবা 30 দিয়ে,
গাণিতিক বাক্য বের হয়ে গেল। লাস্টে বলছে এই 12টি বিস্কুটের মূল্য 84 টাকা, মানে হচ্ছে এখানে 12 আর 30-এর মূল্য একত্রে আছে, এখান থেকে 12টির মূল্য আলাদা দেওয়া আছে, এখান থেকে বিয়োগ করে নেবা। কিন্তু তোমরা করো কি, এই যে একটা বিস্কিটের মূল্য 6 টাকা দেওয়া আছে, এইখান থেকে 12টার মূল্য বের করো, তাহলে 6 12 হয় 72, কিন্তু এখানে তো 72 নেই, অন্য সংখ্যা আছে। এই ভুলটা করে পুরো অঙ্কটাকে তোমরা চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলো। এই একটা খুব সমস্যা তোমাদের নিয়ে, এটা বোঝানো শেষ। এটা দেখো গাণিতিক বাক্য, সেকেন্ড ব্র্যাকেট মোট বিয়োগ একটা মূল্য 6, কিসের মূল্য, বিস্কুটের মূল্য, বিস্কুটের সংখ্যাতে গুণ করবা, ব্র্যাকেট ক্লোজ করবা, চকলেটের সংখ্যাতে ভাগ করবা। এই ব্র্যাকেটের মধ্যে 6 12 72, 192 থেকে 72 বিয়োগ করলে 120, 120কে 30 দিয়ে ভাগ করবা 4, সুতরাং একটি চকলেটের মূল্য হচ্ছে 4 টাকা। এরপরে দেখো 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192, এখান থেকে 12টি বিস্কুটের মূল্য 84 টাকা, এটা দেওয়া আছে প্রশ্নে, বিয়োগ করবা। বিয়োগ করলে দেখো থাকে হচ্ছে 108 টাকা। কয়টার মূল্য, 30টি চকলেটের মূল্য, কারণ 12টি বিস্কিটের মূল্য বিয়োগ গেল, থাকলো 30টি চকলেটের মূল্য। 30টা চকলেটের মূল্য পেলে সেখান থেকে একটির মূল্য এবং 10টির মূল্য এগুলো তুমি বের করতে পারবে। এই জন্য 30টি চকলেটের মূল্য 108 টাকা, একটির মূল্য কত, 10টির মূল্য কত। একটির মূল্য যখন বের করবা তখন এই 108 উপরে যাবে, নিচে এই 30 নিচে আসবে, আর যখন 10টির মূল্য বের করবা সেই 10 উপরে গুণ হবে। তো কাটাকাটি দেখো, নিচে উপরে দুই দিকেই কাটা যায়। এই 10 দিয়ে 30কে কেটেছি, 3 10 30, 10 দিয়ে 30কে কেটেছি, 3 10 30, যেহেতু 30 বড় সংখ্যা তাই 3 নিচে পাওয়া গেছে। এই 3 একে 3, 3 আবার 108কে ভাগ করা যায়, ভাগ করলে 36, 3 দিয়ে 108কে ভাগ করা যায়, ভাগ করলে হয় 36, এই জন্য উত্তর হচ্ছে 36 গুণ 1 সমান সমান 36 টাকা। তার মানে 10টি চকলেটের মূল্য হচ্ছে 36 টাকা, 10টি চকলেটের মূল্য 36 টাকা। এখন আমাদের যেহেতু আজকের ক্লাসের আর টাইম নেই, সো তোমাদের এই 12 15 16 18, 12 15 16 18 আর 20 সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা আর একটু ব্রিফ করব। তারপরে যদি নেক্সট ক্লাসে আমাদের সময় থাকে পরবর্তী চ্যাপ্টারের দিকে আমরা যাব। নেক্সট ক্লাসে সময় থাকলে আমরা পরবর্তী চ্যাপ্টারের দিকে যাব। তো তোমরা এর মধ্যে এই দাগানো অঙ্কগুলো, আই মিন দিস ওয়ান, এই অঙ্কগুলো বাসায় 2 বার করে করবা, বাসার রাফ খাতায় 2 বার করে করবা। আমি কিন্তু শনিবারে যখন প্যারেন্টস আসবে তার কাছে কিন্তু আমি জিজ্ঞেস করব যে আপনার মেয়ে এই অঙ্কগুলো করেছে কি না। যদি সে ভালো বলে আমিও তোমাকে ভালো চোখে দেখব, সে যদি বলে না আমি তোমাকে খারাপ চোখে দেখব, এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো বাচ্চারা আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। তোমাদের সিটি সম্পর্কে ডিটেলস জানিয়ে দিলাম। এখন আশা করি তোমরা এমনভাবে প্রস্তুতি নিবে যেন তোমাদের 5-এর ফার্স্ট সিটি তোমাদের জন্য স্মরণীয় হয়ে থাকে। আমি যেন তোমাদেরকে ফুল নাম্বার দিতে পারি। আমি নাম্বার কাটতে পছন্দ করি না, কিন্তু তোমার অঙ্ক না হলে আমি কাটতে বাধ্য হই। তো ভালো থেকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।